এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ঠাকুর মশাই, কমলা, শীতলার সাজ হলো? হ্যাঁ, ও ভেতরেই আছে। আচ্ছা বেশ। হ্যাঁ রে, সব ঠিকঠাক হবে তো? কেন হবে না, কেন হবে না? সব যাতে ঠিকঠাক হয় সেই জন্যই তো আমরা এলাম। তোমরা এখানে কেন এসেছো? কি চাও তোমরা? কি চাই মানে? আমরা কি অনাহুত নাকি? তুমি কি ভাবলে ঠাকুরজি? তুমি নিমন্ত্রণ করনি বলে আমরা বিনা নিমন্ত্রণে চলে এসেছি? আর এলো কোনো দোষ ছিল না। আমার বোনের বিয়ে বলে কথা। তাছাড়া আমার যতদূর মনে পড়ছে মহাবৈদ্য স্বয়ং আমাদের নিমন্ত্রণ করেছিলেন। কি বিক্রম, তাই তো? আর তাছাড়া আমরা তো তোমার মান বাঁচাতে এলাম ঠাকুরজি। বিয়েতে মেয়ের মামা মামি আসবে না, এ কি ভালো দেখায়? তাই আমরা মজা দেখতে। মানে মজা করতে এলাম। আরে বিয়েতে আনন্দ মজা এসব হবে না? এ কি, তোমরা এখানে কেন এসছো? বারে, আমাদের তো আসতেই হতো শীতলা। তুই জানিস না, বাবা যদি মৃত আর যদি কোনো নিকট খুড়ো না থাকে তাহলে কন্যা সম্প্রদানের দায়িত্ব তো মামারই বর্তায়। তাই তো তোর কথা ভেবেই আমরা এলাম। তোমাকে আমার সম্প্রদায় নিয়ে ভাবতে হবে না, কারণ আমার বাবা বেঁচে আছে। হয়তো আমার বাবার স্মৃতিশক্তি লোপ পেয়েছে, কিন্তু আজ আমার বাবাই আমাকে সম্প্রদান করবে। দাদা, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি, কোনোদিনও কোনো সমস্যা করিনি, কোনো দাবি করিনি। রাজ্যের সীমানার বাইরে এই জঙ্গলের মধ্যে এসে পড়ে আছে। রাজপাট, ঐশ্বর্য সমস্ত কিছু এক কথায় ছেড়ে দিয়ে চলে এসেছি, কোনোদিনও কোনো দাবি করিনি। তারপরেও তোমরা আমার মেয়ের জীবনটা কেন নষ্ট করতে চাইছো বলো তো? ও তো বিয়ে হয়ে চলেই যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। দাদা, আমি হাত জোর করে মিনতি করছি দাদা, তোমরা এখান থেকে চলে যাও। ও দিদি, আমার মেয়েটার বিয়েটা শান্তিতে দিতে দাও, কোনো অশান্তি করো না। আরে অশান্তি কেন করতে যাব বলো তো ঠাকুরজি? হ্যাঁ, আমরা তো তামাশা দেখতে, মানে এই বিয়ে দেখতে এসেছি। সে তুমি যত অপমানই করো না কেন, আমরা এই বিয়ের শেষ না দেখে যাব না, কি তাই তো? আসুন আসুন মান্যবরেরা, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। এনারা আবার কেন এলেন বলতো? আগের দিন তো তোকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করছিলেন। এইটুকুও বুঝতে পারছো না মা? মামা আবার নতুন একটা ষড়যন্ত্র করছে। দেখো এবার কি বলে। আসুন আসুন আসুন। শুনুন প্রাক্তন রানী, সেদিন আমরা শীতলার শাস্তি মুকুব করেছিলাম এই যুক্তিতে যে ঘণ্টাকর্ণ প্রতিশ্রুতি দিয়েছিল শীতলাকে বিবাহ করবে। আজ সেই দিন ঘণ্টাকর্ণ প্রতিশ্রুতি রাখলো কিনা
নাকি সবটাই আপনাদের সাজানো নাটক ছিল শীতলাকে বাঁচাতে, সেটাই দেখতে এলাম। কি বলছেন বাচস্পতি মশাই? আমি আমার মেয়ের বিয়ে নিয়ে ছেলে খেলা করব? মা হয়ে কি সেটা করা কখনো সম্ভব? তবে আপনারা যখন চলেই এসেছেন তখন তো আর যেতে বলতে পারি না। আজ আমার মেয়ের বিয়ে সম্পন্ন হওয়ার পর অবশ্যই তাকে আপনারা আশীর্বাদ করে যাবেন। চল শীতলা। বিয়েটা তো সম্পন্ন হোক, তারপর তো আশীর্বাদ। বিয়েটা হয় কিনা দেখা যাক। ঘন্টা কর্ণ, ঘন্টা কর্ণ, কখন তোকে কোথায় গেল ছেলেটা? বৈদ্যমশাই, বৈদ্যমশাই তাড়াতাড়ি আসুন, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি সর্বনাশ হয়েছে? ঘন্টা নেই। নেই? নেই মানে? এই দেখো, ওর বিয়ের সমস্ত পোশাক আশাক রেখে বাড়ি ছেড়ে চলে গেছে দিদি। আপনি ঘন্টাকে যেখান থেকে পারেন খুঁজে এনে দিন, খুঁজে এনে দিন। দাঁড়াও দাঁড়াও, তুমি এত উতলা হো না। ও কাউকে কিছু না বলে চলে যেতে পারে না। গেছে গেছে, ওর নিশ্চয়ই বাড়ি ছেড়ে চলে গেছে। ও আমাকে ফাঁকি দিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে। ঘন্টা কর্ণ, তুই কি করলি ভাব? নিজের পায়ের কথাটা একবারও ভাবলি না? আমি সারা জীবন কি নিয়ে বাঁচবো দিদি, কি নিয়ে বাঁচবো? ও যে এরকম করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আচ্ছা আমি রানীমাকে কি বলবো? আমি ওনাকে কথা দিয়েছিলাম আর কোনো ঝামেলা হবে না। আমি শীতলার সামনে দাঁড়াবো কি করে? ও আমাদের কারুর কথা ভাবলো না। কারুর কেন 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 এরকম করলো? কেন এরকম করলো? সহদেব দাদা, কি ব্যাপার বলো তো? এখনো বর আসছে না কেন? ওদের তো সন্ধ্যের মুখে মুখে এসে যাওয়ার কথা। আবার কোনো সমস্যা হলো না তো? আমার দাদা আর ওর দলবলের উপস্থিতি আমার মোটে ভালো ঠেকছে না।